ড্রাইভ যারা করেছেন তারা জানেন কি জিনিস। এটা আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন। রাস্তাটা শুধু এনজয় করুন, রাস্তা এনজয় করুন, আর কিচ্ছু দেখতে হবে না। অপূর্ব সুন্দর নাজারা মুক্তি নদীর। সেই ফেমাস বৌদির হোটেল, গরুমারা ন্যাশনাল পার্ক, এখানে চলে এসেছি খাওয়ার জন্য। রাস্তা কথা বলে পুরো, মানে স্ট্রেট সোজা রাস্তা, ক্যানেল রোড স্ট্রেট রাস্তা। এই রাস্তাটা সোজা গাজলডোবা হয়ে ফুলবাড়ি গেছে। আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি সুদীপ্ত, গাড়ি স্টিয়ারিংয়ে আছি, আর আপনারা আমার সাথে দেখছেন আমার চ্যানেল আমার খেয়ালি মন। আমার খেয়ালি মন আজ আপনাদের সাথে শেয়ার করছে আমার ডুয়ার্স যাত্রার অসাধারণ জার্নি। আমার সাথে থাকুন আর ভার্চুয়ালি উপভোগ করুন এই সম্পূর্ণ যাত্রাপথ। কথা দিচ্ছি ভালো লাগবে। চারিদিকের অপরূপ সবুজ, আমি তো পাগল হয়ে যাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে থাকুন আমার সাথে আমার চ্যানেল খেয়ালি মন। গরুবাথান থেকে নেমে ফেরার সময় এখন আর আমরা ডামডিং গেলাম না। ডামডিং যাওয়ার ঠিক আগে বাঁদিকে একটা টার্নিং আছে, গুগল ম্যাপে দেখলেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে তুনবাড়ি মোড় বলে। এই তুনবাড়ি মোড় থেকে আপনি বাঁদিক টার্ন নেবেন, পুরো চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা। এটা সোজা চালসা যাচ্ছে। খুব অসাধারণ একটা সিনিক বিউটি, রাস্তার দুধারে পুরো চায়ের বাগান। আমরা গরুবাথান থেকে নামার পর লেফট টার্ন নিয়েছিলাম, আর লেফট টার্ন নিয়ে ওই রাস্তাটা সোজা যেটা ন্যাশনাল হাইওয়েতে উঠলো সেটা হচ্ছে তুনবাড়ি মোড়। হ্যাঁ, তুনবাড়ি মোড় দিয়ে রাস্তা হ্যাঁ তুনবাড়ি মোড় দিয়ে উঠলো এবং তারপরে আমরা এই রাস্তাটা পেলাম। এখন হাইওয়ে, সামনে মালবাজার, বীরপাড়া, ধূপগুড়ি, কোচবিহার, ফালাকাটা, গৌহাটি, জলপাইগুড়ি। চলো এখানে ঢুকে গেলাম আমরা। চালসা থেকে ডান দিক নিলাম, চালসা থেকে ডান দিক নিয়ে আমরা রোড ধরলাম। একদম ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি, গরুমারা জঙ্গলের ভিতর দিয়ে। দুদিকে গরুমারা জঙ্গল, তার মাঝখান থেকে মানে বুক ছেড়ে চলে গেছে রাস্তা। এক অসাধারণ ড্রাইভ। এই রাস্তা দিয়ে বহুবার এসেছি, জীবনে বহুবার এসেছি, কিন্তু ফার্স্ট টাইম নিজের ড্রাইভ। দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। এখানে সাফারির যে জিপগুলো করে যায়, ওরা ওইটুক সময়ের মধ্যে 100-র উপরে টেনে দেয়। হ্যাঁ, আমি এখন 80, 85, 90 চালাচ্ছি গাড়ি। দুর্ধর্ষ গাড়ি। অপূর্ব সুন্দর নাজারা মুক্তি নদীর।
নদীর পাড়ে এই দিক দিয়ে সব রিসর্টগুলো হয়েছে। পাহাড়ি নদী সাধারণভাবে বয়ে চলেছে। আমরা মূর্তি নদী ছেড়ে আবার ন্যাশনাল হাইওয়েতে লিঙ্ক করছি। এই জায়গাটায় আবার আমরা সেই ন্যাশনাল হাইওয়েতে ঢুকে গেলাম। এই যে অসাধারণ সেই রাস্তা, দুদিকে এই বাদিকে চায়ের বাগান, পুরো সবুজ গালিচার মতো চা বাগান। এই ড্রাইভ যারা করেছেন তারা জানেন কি জিনিস। এটা আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন। কি অসাধারণ লাগছে। সূর্য এখন বিকেলবেলা, ঘড়িতে 3:45 বাজে। হ্যাঁ, অসাধারণ একটা ভাই। এই জঙ্গল, জলদাপাড়া, এটা না জলদাপাড়া আরো সামনে। গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ করছি। অসাধারণ, জাস্ট কথা হবে না। ড্রাইভ, রাস্তাটা শুধু এনজয় করুন, রাস্তা এনজয় করুন, আর কিচ্ছু দেখতে হবে না। দুদিকে ঘন জঙ্গল, বাঘ, সিংহ, হাতি যাই থাকুক, সেটা নিয়ে ব্যাপার না কোনো। আমরা আসি আনন্দ করতে, শুধু এই রাস্তাটার মজা নিতে, রাস্তাটার মজা নেব। রাস্তাটার মজা একবার নি। রাস্তা, এর মধ্যে সুন্দর সুন্দর টার্নিং গুলো, মানে মন ভরে যাচ্ছে। রাস্তা, মানে এই রাস্তা এনজয় না করলে আর কোথায় করবে। এই রাস্তায় গাড়ি চলছে, জাস্ট এনজয় দ্যাট, এনজয় দ্যাট। তার মানে হাতি এখানে যে ফ্লাইওভারটা চলছিল কাজ দীর্ঘদিন ধরে, সেই ফ্লাইওভারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মানে দারুণ একটা ফ্লাইওভার করেছে। এই ফ্লাইওভারটা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এখানে একটা রেলগেটও ছিল, এটা খুব বাজে অবস্থা ছিল রাস্তাটা। সেই ফ্লাইওভারটা আমরা ক্রস করছি। খুব সুন্দর একটা ভিউ করে দিয়েছে, কিন্তু জঙ্গলের মধ্যে যে ন্যাচারাল ব্যাপারটা ছিল, সেই ন্যাচারাল ব্যাপারটাকে মিস করছি। আমরা লাটাগুড়িতে প্রবেশ করছি। কি অসম্ভব সুন্দর সৌন্দর্য। বিকেলের সূর্য অস্তমিত হচ্ছে, আমাদের যেন আমন্ত্রণ করছে। কি অদ্ভুত সুন্দর, কি অদ্ভুত সুন্দর। আমরা লাটাগুড়ি ঢুকে গেলাম। লাটাগুড়ি ঢুকে এই সেই ফেমাস বৌদির হোটেল, গরুমারা ন্যাশনাল পার্ক, এখানে চলে এসেছি খাওয়ার জন্য। দেখা যাক কি হয়। জায়গা আছে, হ্যাঁ পরিষ্কার করে দিই। যাই হোক, এখন দাঁড়িয়ে আছি লাটাগুড়ির বিখ্যাত সেই বৌদির হোটেল। এখানে আমরা এসে লাঞ্চ করলাম। মানে ঘড়িতে এখন 5:10 এই সময় লাঞ্চ কমপ্লিট হলো। মানে এখন খাবার সময় ভিডিও করিনি, তা খাবার রিভিউগুলো দিই। দেখুন, ব্যাপারটা হচ্ছে ইউটিউবে আপনি এর রিভিউ প্রচুর পাবেন, আমিও অনেক দেখে এসেছি। এবং এটা ভালো লাগলো যে এসে যা দেখেছি আর যা পেলাম তার মধ্যে কোনো
কোনো অমিল নেই। আমরা খাবারে নিয়েছিলাম এদের ভেজ থালি। এদের ভেজ থালি হচ্ছে ভেজ থালি নিয়েছিলাম 4টে, তার সাথে নিয়েছিলাম আমি এসেছিলাম মেনলি এখানে খাবার জন্য দুটো জিনিস। সেটা হচ্ছে এখানের উত্তরবঙ্গে যেটা অথেন্টিক একটা মাছ পাওয়া যায়, পাহাড়ি মাছ, সেটা হচ্ছে বরলি মাছ। আর মেন হচ্ছে ওদের মাটন আর বরলি মাছ হচ্ছে এদের ইউএসপি। এবার ঘটনা হলো আমি এসেছি যেহেতু 4:30-র পর, মানে 4:15 সময় মানে খেতে বসেছি। তা সে সময় ওদের অলরেডি বরলিটা শেষ। ন্যাচারালি আমার কপাল খুব খারাপ যে বরলি মাছটা আমি পাইনি, আর তবে মাটনটা পেয়েছি। আর সেই সাথে ওরা বরলি মাছেরই সেম টাইপেরই আর একটা মাছ, পাহাড়ের নদীর মাছ, সেটা আমায় প্রোভাইড করলো। সেটা বরলির সাথে খুব একটা ডিফারেন্স নেই দেখলাম, একই প্রিপারেশনও একই, সবই একই। তা খাবার একদম অসাধারণ সুস্বাদু খাবার, আর চিপ অ্যান্ড বেস্ট। আমি একটা জিনিস বুঝলাম না, আমি খাবার খেয়ে বেরিয়ে গেছি, আমিই ভুলে গেছিলাম, গাড়িতে চলে গেছিলাম। ইনফ্যাক্ট বিল দিতেও ভুলে গেছি। আমি এখনও জানি না, বিল শুনিও নি, বা ওরা আমাকে জিজ্ঞেস করেনি দাদা বিল তো দিলেন না বা কিছু, এখন বিলটা পে করব। ঠিক আছে, ওকে। যেটা বলতে বলা হলো না, সেটা হলো আমরা মাটন নিয়েছিলাম আর বরলি মাছ নিয়েছিলাম, বরলি মাছ না, নদীর যে মাছটা ওটা নিয়েছিলাম, আর কাতলা মাছও নিয়েছিলাম। তা সব মিলে আমাদের বিল হয়েছে 750 টাকা। 4 জন মানুষ কবজি ডুবিয়ে খেলাম মাটন দিয়ে, 750 টাকা বিল হয়েছে। অসাধারণ। আশা করি আসবেন আপনারা এখানে। আমরা ছিলাম লাটাগুড়ি থেকে সবাই যে রাস্তাটা ইউজ করে, মানে আবার ব্যাক করে চালসা হয়ে আবার শিলিগুড়ি চলে যায়, কিন্তু আমি এবার একটা নতুন রুট এক্সপ্লোর করছি। সেটা হচ্ছে আমরা ওখান থেকে মানে লাটাগুড়ি ছাড়িয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন বোর্ডটা, এখানে হচ্ছে শিলিগুড়ি দেখাচ্ছে 60 কিলোমিটার, গাজলডোবা হয়ে। এই গাজলডোবা হয়ে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে আপনার ওই ক্যানেল রোড ধরে ফুলবাড়ি হয়ে এটা ঢুকেছে। যেহেতু আমি বাগডোগরা দিয়ে ঢুকবো, কারণ শিলিগুড়ির মধ্যে জ্যাম হয় প্রচুর, যেটা ওইটাকে আমি অ্যাভয়েড করতে চাইছি। সে কারণে আমরা এখন গাজলডোবার যে রাস্তাটা আছে, গাজলডোবার রাস্তাটা ধরে, মানে দেখি এই রাস্তাটা কেমন কি জানি না। ওই পাশের মেন রোড একটা বেরিয়ে গেল, ওটা টোল রোড। আমি টোল রোডে ঢুকিনি, আমি গাজলডোবা দিয়ে যাচ্ছি। দেখি এই রাস্তাটা কেমন কি। দেখতে থাকুন আমাদের চ্যানেল, আমাদের সাথে থাকুন, রাস্তাটার টোটাল বিবরণ পেয়ে যাবেন। রাস্তাটা কেমন কি টোটাল আপনাদের দেখাবো। তাহলে আপনারা এই রাস্তা দিয়েও শিলিগুড়ি, যারা মোটামুটি এয়ারপোর্ট যাবেন তাদের বলবো এই রাস্তাটা আশা করি তাদের জন্য সুইটেবল হবে। তাহলে আপনাকে শিলিগুড়ি টাউনের ওইদিকে আর ঢুকতে হবে না, মাটিগাড়ার ওখানে জ্যাম থাকে, ওসবগুলো আপনাকে কিছুই ফেস করতে হবে না। আমিও কখনো এই রাস্তাটা দিয়ে যাইনি, কিন্তু দেখে তো মনে হচ্ছে রাস্তাটা খারাপ হবে না, ওর জন্য এই রাস্তাটাকে আমি চুজ করলাম। এই রাস্তাটা ধরেই যাব। আমরা গাজলডোবার যাওয়ার যে রাস্তাটা আছে, ক্যানেল রোড, যেটা একটা অসাধারণ রাস্তা, একদম স্ট্রেট রাস্তা, পাশ দিয়ে ক্যানেলটা গেছে, আর আমরা স্ট্রেট রাস্তায় গাড়ি চালাচ্ছি। এটা সিঙ্গেল লেন হলেও রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে, এবং রাস্তায় ছোটোখাটো এই দেখুন ছাগল এগুলো টুকটাক আছে, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, এবং দারুণ রাস্তা নিয়ে কোনো কথা হবে না। মানে উত্তরবঙ্গে যা রাস্তা করে দিয়েছে এখন, মানে রাস্তা অসাধারণ। এখন তো একদম সন্ধেবেলায়, এখন সন্ধে হয়ে গেছে, তা ন্যাচারালি মানে রাস্তার পাশে এত সৌন্দর্য একটু পরে আর দেখাতেও পারবো না, অন্ধকারটা নেমে যাচ্ছে, তাই একবার একটু ভিডিওটা করে নিচ্ছি। ডান দিকে একটা সাঁকো আছে, হ্যাঁ, এর বাজার ঘাটও আছে এখান দিয়ে। এই ক্যানেল রোডটা সত্যি দারুণ করেছে। এখন আবার রাস্তা একদিক দিয়ে পুরো কলা গাছ দেখছি, হ্যাঁ, খুব সুন্দর করেছে রাস্তা, মানে রাস্তা নিয়ে কোনো কথা হবে না। দেখো রাস্তা, আমরা কলকাতায় এইসব, আর মানে উত্তরবঙ্গ সত্যি দেখুন গাড়ি নিয়ে যদি আনন্দ করতে চান, ড্রাইভিংয়ের মজা নিতে চান, আমি বলবো জাস্ট উত্তরবঙ্গে চলে আসুন, যে কোনো দিকে চলে যান, মানে রাস্তা অসাধারণ। রাস্তা
রাস্তা যা সরকার যা কাজ করেছে, হ্যাঁ, এখানে ন্যাশনাল হাইওয়ে এবং স্টেট হাইওয়ে সবই আছে, সব মিলে এখানকার রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো, এটা বলতেই হবে। রাস্তা দেখেছেন, রাস্তা মানে রাস্তা কথা বলে পুরো, মানে স্ট্রেট সোজা রাস্তা, ক্যানেল রোড স্ট্রেট রাস্তা। এই রাস্তাটা সোজা গাজলডোবা হয়ে ফুলবাড়ি গেছে। যারা ফুলবাড়ি হয়ে ইসে ঢোকেন আর কি, লাটাগুড়ি ঢোকেন, তারা এই রাস্তাটা দিয়েই আসেন। এটা তাছাড়া আর একটা রাস্তা আছে, এটা মেন রাস্তা আছে একটা, কিন্তু এইটা আবার একটা আলাদা রাস্তা। এটা গাজলডোবার ক্যানেল রোড বলে। এই রাস্তাটা ওদলাবাড়ি হয়ে ওইভাবেই ঢুকেছে, খুব সুন্দর রাস্তা। আর অন্ধকার হয়ে যাচ্ছে, আর খুব একটা দেখানো যাবে না। হ্যাঁ, এরপরে না, এটা পাহাড় না, এটা তো ডুয়ার্স না, সামনে পাহাড়টার কিছু না। গোধূলির রঙের ছটায় চারিদিক সেজে উঠেছে, পাখিরাও ঘরে ফিরছে, আর আমরাও আমাদের আস্তানার খোঁজে। সামনেই গাজলডোবা ব্রিজ। এই ব্রিজটা ফারাক্কা ব্রিজের একটা ছোট্ট সংস্করণ বলা যেতেই পারে। এই ব্রিজটা ক্রস করে আরেকটু এগিয়েই আমাদের আজকের গন্তব্য শেষ হবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে ফিরছি আমরা শিলিগুড়ি থেকে কলকাতা ব্লগটা, সেই ব্লগটা নিয়ে। সেই ব্লগটা আরও অসাধারণ হতে চলেছে। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল আমার খেয়ালি মন। ধন্যবাদ সাথে থাকার জন্য। একটা লাইক আর সাবস্ক্রাইব আপনাদের কাছে একটা ছোট্ট আবদার আমার। একটা লাইকের মাধ্যমে আমি উৎসাহিত হই। একটা ভিডিও বানানোর পিছনে প্রচুর পরিশ্রম থাকে, সেই পরিশ্রমের সামান্য পারিশ্রমিক। লাইক আর সাবস্ক্রাইবে পয়সা লাগে না তো। ওকে, ধন্যবাদ। যদি ভালো লাগে তবেই লাইক করবেন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আসছি, ধন্যবাদ, থ্যাংক ইউ।